112 জনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বামফ্রন্ট। প্রথম দফার এই তালিকায় তারুণ্যে জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে পুরনো মুখেদেরও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। এই তালিকায় 3 শরিক দলের প্রার্থীরাও রয়েছেন। দ্বিতীয় দফায় 102 জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। তবে চমক অন্য জায়গায়। বামেদের প্রকাশিত প্রার্থী তালিকায় রয়েছেন 27 জন মহিলা প্রার্থী, যার মধ্যে 25 জন সিপিআইএম এর। গত 1 বছর ধরে মহিলা ব্রিগেড চালু করেছে আলিমুদ্দিন। মেয়েদের সামাজিক সুরক্ষা থেকে নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত কিছু নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। শুধু তাই নয়, বামেদের ইস্তেহারে মহিলাদের জন্য অভিনব উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে। ভোটে জিতে যাঁরা বিধায়ক হবেন তাদের বরাদ্দ টাকার 1/3 ব্যবহার করা হবে মেয়েদের উন্নয়নের জন্য। স্বাভাবিকভাবেই প্রার্থী তালিকায় যে মেয়েরা বাড়তি গুরুত্ব পাবেন তা মোটামুটি জানাই ছিল, হয়েওছে তাই। তবে অনেকেই কিন্তু এও বলছেন বামেদের মহিলা প্রার্থী আরও বেশি হওয়া উচিত ছিল। সিপিআইএম এর হয়ে যে 25 জন মহিলা ভোটে দাঁড়াচ্ছেন তাদের মধ্যে তারকা প্রার্থীও কম নেই। গত কয়েক বছরে উল্কা গতিতে উত্থান হওয়া মীনাক্ষী মুখার্জি তারকা প্রার্থী হিসেবে একেবারে সামনের সারিতে থাকবেন। তিনি দাঁড়াচ্ছেন উত্তরপাড়া থেকে। গতবার নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই করেছিলেন, জয় আসেনি। সেই আক্ষেপ এবার মিটিয়ে দিতে পারেন মীনাক্ষী। দ্বিতীয় নাম অবশ্যই দীপশিতা ধর। বালি থেকে প্রার্থী হয়েছিলেন গত বিধানসভা নির্বাচনে, হেরে যান। লোকসভা নির্বাচনে শ্রীরামপুর থেকে ভোটে লড়েছিলেন, সেবারও জিততে পারেননি। এবার দীপশিতাকে দাঁড় করানো হয়েছে দমদম উত্তর থেকে। তৃণমূল ও বিজেপির সঙ্গে টক্কর দিতে পারবেন তিনি। 2 আদিবাসী মেয়েকে নিয়েও চর্চা কম নেই। প্রথম জন দেবলীনা হেমব্রম, রানীবাঁধ থেকে এসটি প্রার্থী দেবলীনা হেমব্রম। এর আগেও ওই কেন্দ্র থেকে 3 বার ভোটে জিতেছেন তিনি। আদিবাসী উন্নয়ন মন্ত্রীও ছিলেন। সম্পাদক মণ্ডলীর সদস্য হওয়া সত্ত্বেও তাঁকে ওই কেন্দ্র থেকে দাঁড়ানোর ছাড়পত্র দিয়েছে দল। মীনাক্ষীর আগে দেবলীনাই ছিলেন দলের মহিলা মুখ। এবার যদি নির্বাচনে জেতেন দলের শূন্যতা কাটানোর মুখ হয়ে উঠবেন। আর আদিবাসী নেত্রী সোনামণি টুডু গত লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন ঝাড়গ্রাম থেকে, জিততে পারেননি। কিন্তু বাংলার রাজনীতিতে স্বতন্ত্র জায়গা করে নিয়েছিলেন। আদিবাসী সমাজের জন্য নীরবে কাজ করেন। প্যাডওমেন নামে পরিচিত তিনি। পুরুলিয়ার মানবাজার থেকে এসটি প্রার্থী সেই সোনামণি টুডু। আরও এক পরিচিত নাম গার্গী চ্যাটার্জি। এর আগেও ভোটে দাঁড়িয়েছেন, জিততে পারেননি। গার্গী বিধানসভা নির্বাচনে লড়বেন নোয়াপাড়া থেকে। চর্চায় রয়েছেন সাবিনা ইয়াসমিনও। 9 বছরের ছোট্ট মেয়ে বোমার আঘাতে মারা যায়, সেই তামান্না খাতুনের মা তিনি। নদিয়ার কালীগঞ্জ থেকে প্রার্থী হয়েছেন। কসবা থেকে প্রার্থী হওয়া দীপু দাসও চেনা মুখ। শ্রীরামপুর থেকে প্রার্থী হওয়া নবনীতা চক্রবর্তী নতুন প্রজন্মের মেয়ে। যুব সংগঠন থেকে উঠে আসা, এলাকায় ভালো পরিচিতি আছে। এছাড়া আর কোন কোন মেয়ে দাঁড় করালো সিপিআইএম? নবদীপ্তি অধিকারী শীতলকুচি থেকে এসসি প্রার্থী। হিরুবালা রায় উত্তর দিনাজপুরের কালীগঞ্জ থেকে এসসি প্রার্থী। হেমতাবাদ থেকে এসসি প্রার্থী তনুশ্রী দাস। পারমিতা রায় বেলেঘাটা থেকে প্রার্থী। দুলু দাস দাঁড়াচ্ছেন ডোমজুর থেকে। আরামবাগ থেকে এসসি প্রার্থী বিথিকা পণ্ডিত। রীতা দাস চণ্ডীপুর থেকে প্রার্থী। মলিনা মুর্মু কেশিয়ারি থেকে এসটি প্রার্থী। বলরামপুর থেকে প্রার্থী নমিতা মাহাতো। কাশীপুর থেকে দাঁড় করানো হয়েছে সুলেখা বারুইকে। ইন্দাসের এসসি প্রার্থী মোনা মল্লিক। কালনার এসসি প্রার্থী শর্মিষ্ঠা সাহা নাগ। বর্ধমান উত্তরের এসসি প্রার্থী মামনি মণ্ডল রায়। ভাতারের প্রার্থী হাসিনা খাতুন। গলসির এসসি ক্যান্ডিডেট মণিমালা দাস। আসানসোল দক্ষিণের প্রার্থী শিল্পী চক্রবর্তী। নানুরের এসসি প্রার্থী শ্যামলী প্রধান। এছাড়াও বামেদের প্রার্থী তালিকায় আরও 2 মহিলার নাম পাওয়া যাবে। সোনারপুর দক্ষিণে পারমিতা দাশগুপ্ত এবং মানিকতলা থেকে মৌসুমী ঘোষ, দুজনেই সিপিআই প্রার্থী।